সুপ্রিয় দর্শক শ্রোতা, ইরানের হামলার পাল্টা ভয়ঙ্করভাবে জবাব দিতে শুরু করেছে ইরান। ইতিমধ্যে মোসাদ ঘাঁটি, সামরিক ঘাঁটি এবং ইসরায়েলের সদর দপ্তর কিন্তু গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ইরানের পাশে দাঁড়িয়েছে মুসলিম দেশগুলো এবং অন্যদিকে কিন্তু স্থল অভিযানে কিন্তু শুরু করা হয়েছে এবং অস্ত্র বোঝা বিমান পাঠিয়েছে চীন। ইরান সহ ইসরায়েলে হামলার মাধ্যমে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে বলে পুতিন ঘোষণা করেছে। ইরান ইসরায়েলে পারমাণবিক হামলার কথা শোনা যাচ্ছে। কি মনে হয় শেষ পর্যন্ত কি ইরান ইসরায়েলের সাথে টিকে থাকতে পারবে? এ সম্পর্কে আপনার মতবাদ কমেন্টস বক্সে লিখে যান এবং শুরুতে থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। ইসরায়েলে বীরশেবা শহরের সামরিক গোয়েন্দা ঘাঁটি গুঁড়িয়ে দিল ইরানি ক্ষেপণাস্ত্র। আরো বিস্তারিত জানিয়ে দেব। তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি দিলেন পুতিন। এদিকে প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইরানের ড্রোন হামলায় বিস্মিত ইসরায়েল। আরো জানিয়ে দিব, ইরানের পাশে অটলভাবে দাঁড়ানোর জন্য মুসলিম বিশ্বের ঐক্যের আহ্বান তুরস্কের। সংলাপের কোনো জায়গা নেই, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করলো এবার ইরান। ইরানের ভূমিকম্প নাকি পরমাণু পরীক্ষার সন্দেহ বিশেষজ্ঞদের। ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ইউরোপের 9টি দেশ। এবং সর্বশেষে জানিয়ে দিব, ইসরায়েল পারমাণবিক আক্রমণ করলে পাকিস্তান সেখানে পরমাণু হামলা চালাবে, শীর্ষ সেনা কর্মকর্তার হুঙ্কার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ইসরায়েলের বীরশেবা শহরের সামরিক গোয়েন্দা ঘাঁটি গুঁড়িয়ে দিল ইরানি ক্ষেপণাস্ত্র। সম্প্রতি বীরশেবা শহরের ইসরায়েলি যেসব লক্ষ্যবস্তুতে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হেনেছে, ইরানের তাসনিম নিউজ এজেন্সি সেসবের মানচিত্র প্রকাশ করেছে। ওই শহরের গোয়েন্দা এবং সামরিক স্থাপনাগুলোতে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছিল। সুরক্ষা হাসপাতালে ওইসব হামলার লক্ষ্য ছিল না, অথচ বিশ্বের পশ্চিমা প্রধান প্রচার মাধ্যমগুলো ওই সংবাদ প্রচার করেছে ইরানের বিরুদ্ধে প্রচারের অংশ হিসেবে। ওই হাসপাতালে বা চিকিৎসা কেন্দ্রে ক্ষেপণাস্ত্রগুলোর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়নি, বরং ক্ষেপণাস্ত্রগুলোর আঘাতে ফলে সৃষ্ট শকে বা শব্দ তরঙ্গের ধাক্কায় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। বার্তা সংস্থা ইরানা জানিয়েছে, বীরশেবা ইরানি ক্ষেপণাস্ত্রগুলো হামলা নিকুট টার্গেট করেছিল C-41 নামের একটি সামরিক গোয়েন্দা ঘাঁটি। ওই ঘাঁটি গাব ইয়াম নামক এক প্রযুক্তি পার্কের মধ্যে ছিল, যা ইসরায়েলি গোয়েন্দা ক্যাম্পাসের অংশ। তারই পাশে ছিল ওই হাসপাতাল। সূত্র পাস টুডে। তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি দিলেন পুতিন। এবার তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি দিলেন পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ইউক্রেন এবং মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে, কেননা এই দুটি অঞ্চল এখন মারাত্মক সংঘর্ষের সম্ভাব্য কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। শুক্রবার সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের মূল অধিবেশনে ভাষণ দিতে গিয়ে পুতিন এই হুঁশিয়ারি দেন। রুশ প্রেসিডেন্ট বলেন, বর্তমানে বিশ্বজুড়ে সংঘর্ষের বিপুল আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। আমরা বৈশ্বিক যুদ্ধের আশঙ্কায় উদ্বিগ্ন, সব সংকটেরই শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত। তিনি ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণের সমালোচনা করে বলেন, এই জোট বারবার রাশিয়ার নিরাপত্তা উদ্বেগকে অগ্রাহ্য করেছে, এটি পশ্চিমাদের উপনিবেশবাদী নীতির আরেকটি রূপ মাত্র। পুতিন এ সময় দাবি করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে আশ্বাস দিয়েছেন যে ইরানের বুশহার পারমাণবিক স্থাপনায় রুশ কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে। মধ্যপ্রাচ্যের প্রসঙ্গে পুতিন বলেন, ইসরায়েল যদি সত্যই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার কথা বিবেচনা করে থাকে, তবে আমি আশা করি এটি কেবল কথার কথায় হিসেবেই থাকবে। এর আগে রুশ প্রেস সচিব দিমিত্রি পেসকভ সেন্ট পিটার্সবার্গের কনস্টান্টিন প্রাসাদে স্কাই নিউজকে বলেছেন, ইরানের সরকার পরিবর্তনের কথা যারা বলেছে তারা যেন মনে রাখে, এটা শুধু অগ্রহণযোগ্য নয়, বরং এটি দেশটির চরমপন্থার বিস্ফোরণ ঘটতে পারে। তিনি হুঁশিয়ার করে বলেছেন, যারা আয়াতুল্লাহ খামেনিকে হত্যার কথা বলেছেন তারা যেন মনে রাখে, তাতে তারা এই ভয়ঙ্কর প্যান্ডোরার বাক্স খুলে দিবে। সূত্র আনাদোলো এজেন্সি ডেইলি সাবা। প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইরানের ড্রোন হামলায় বিস্মিত ইসরায়েল। ইরানের দুটি ড্রোন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে দেশটির উত্তরাঞ্চল এবং দক্ষিণ অঞ্চলে পৃথক হামলা চালিয়েছে, যা অনেকটা অবাক করেছে ইসরায়েলকে। হামলার বিষয়টি স্বীকার করে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, এটি একটি বিরল ঘটনা যেখানে ইরানের একমুখী আক্রমণাত্মক ড্রোন সফলভাবে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করতে সক্ষম হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম CNN খবরে বলা হয়, শনিবার ইসরায়েলের উত্তরাঞ্চলে জর্ডান সীমান্তলগ্ন
বেইত চেইন শহরে একটি ড্রোন আঘাত হানে। এতে একটি দোতলা বাড়ি বিধ্বস্ত হয়। জরুরি উদ্ধারকর্মীরা জানান বিস্ফোরণের বাড়িটার পাশে বড় ধরনের গর্ত সৃষ্টি হয়েছে এবং জানালা দরজা উড়ে গিয়েছে। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড আর্ডম জানিয়েছে তারা ধ্বংসস্তূপের ভেতরে তল্লাশি চালিয়ে যাচ্ছে। হতাহত কারো খোঁজ পাওয়া যায়নি। ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্য মতে ইরানের দ্বিতীয় ড্রোনটি ইসরায়েলের দক্ষিণাংশে একটি খোলা এলাকায় আঘাত হানে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ইসরায়েল ইরানের হামলা শুরু করার পর থেকে ইরান যে বিপুল সংখ্যক ড্রোন ছুড়েছে তার মধ্যে বেশিরভাগই লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই প্রতিহত করা হয় বলে দাবি ইসরায়েলি বাহিনীর। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে ইরানের সর্বশেষ হামলায় অন্তত 6টি ড্রোন ছিল। এর মধ্যে কয়েকটি ড্রোন আরব মরুভূমি, গোলান মরুভূমি সহ অন্যান্য অঞ্চলে পৌঁছানোর আগে ঠেকানো হয়। ইসরায়েলের এক সামরিক কর্মকর্তার মতে গত সপ্তাহে ইসরায়েল ইরানের হামলা শুরু পর থেকে ইরান হামলার জন্য হাজারো বেশি ড্রোন পাঠায় তার লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই নিষ্ক্রিয় করা হয়। ইরানের পাশে অটলভাবে দাঁড়ানোর জন্য মুসলিম বিশ্বের ঐক্যের আহ্বান তুরস্কের। মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েলের ক্রমবর্ধমান আক্রমণের বিরুদ্ধে ইরানের পাশে অটলভাবে দাঁড়ানোর জন্য মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ইস্তাম্বুলে ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে বক্তৃতাকালে তিনি এই আহ্বান জানান। তিনি মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বলেছেন ইরানের উপর আক্রমণের মাধ্যমে ইসরায়েল এই অঞ্চলকে সম্পূর্ণ বিপর্যয়ের দিকে টেনে নিয়ে যাচ্ছে। যুদ্ধকে আরো বিস্তৃত সংঘাতে পরিণত হওয়া থেকে বিরত রাখতে হবে। ফিদান সতর্ক করে বলেন ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়েছে এবং রক্তপাত ঘটিয়েছে। দুর্ভাগ্যবশত ইসরায়েল আজ ইরানে আক্রমণ করেছে। পুরো অঞ্চলের একটি বিপর্যয়ের দিকে টেনে নেওয়া যাচ্ছে। তুরস্কের মন্ত্রী ইসরায়েলি আগ্রাসনকে আঞ্চলিক অস্থিতিশীলতার মূল কারণ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন এটি ইয়েমেন, ইরান, ফিলিস্তিন বা সিরিয়ার সমস্যা নয়, আসল সমস্যা হলো ইসরায়েল। তিনি আরো বলেন প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের নেতৃত্বে তুরস্ক এই উত্তেজনা প্রশমনের কূটনীতিক প্রচেষ্টাকে সমর্থন করতে প্রস্তুত। ফিদান ওআইসি সদস্য দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং ইসরায়েলি উস্কানির বিরুদ্ধে ইরানের প্রতি অটল সংহতি প্রকাশ করার উপর জোর দেন। তিনি বলেন ইসলামিক সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত এবং আমরা অবশ্যই বিশ্বাস করি যে ওআইসির সদস্য দেশগুলো ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে প্রকৃত সংহতি প্রদর্শন করা উচিত। সংলাপের কোনো জায়গা নেই, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি করলো ইরান। ইসরায়েলের চলমান হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা করবে না এমন কঠোর বার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগোসি। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরএনকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন আমেরিকানরা বারবার বার্তা পাঠিয়ে আলোচনা চাচ্ছে, কিন্তু আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত কোনো সংলাপের প্রয়োজন নেই। আরগোসি আরো বলেন আমরা এমন কোন দেশের সঙ্গে কথা বলবো না যারা এই অপরাধের অংশীদার। যুক্তরাষ্ট্র এখনো ইসরায়েলের হামলা ঠেকাতে কোনো ভূমিকা নেয়নি, বরং পরোক্ষভাবে হামলার পেছনে রয়েছে। সম্প্রতি ইসরায়েলের ধারাবাহিকতা হামলার শত শত ইরানি নাগরিক নিহত হয়েছেন। এই অবস্থায় পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ওই প্রথমবারের মতো সরাসরি বৈঠকে বসতে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সুইজারল্যান্ডের জেনেভা ইউরোপীয় দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার ওই বৈঠক হওয়ার কথা রয়েছে। বিশ্লেষকদের মতে এই বৈঠকে ইরান তার অবস্থান তুলে ধরবে এবং ইসরায়েলের হামলার বিরোধিতা আন্তর্জাতিক সমর্থন আদায়ের চেষ্টা করবে। তবে যুক্তরাষ্ট্রের বাইরে রেখে কোনো দীর্ঘমেয়াদী সমাধান আদৌ সম্ভব কিনা তা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেছেন। ইরানের ভূমিকম্প নাকি পরমাণু পরীক্ষা। ইরানের স্থানীয় সময় শুক্রবার 5.1 মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এটি সেমনার প্রদেশের কাছে হয়েছে, যা ইরানের পারমাণবিক কর্মসূচি এবং সামরিক কার্যক্রমের জন্য পরিচিত একটি এলাকা। ওই ভূমিকম্পের কারণে পারমাণবিক পরীক্ষা বিষয়ে জল্পনা তৈরি হয়েছে। তবে ইরান সরকার এটিকে প্রাকৃতিক ভূমিকম্প হিসেবে বর্ণনা করেছে এবং কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে ভূমিকম্পটা স্থানীয় সময় রাত 9:19 সেমনান প্রায় 22 মাইল দক্ষিণ পশ্চিমে আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ইরানের সেমনান প্রদেশের কাছে, যা সামরিক এবং পারমাণবিক কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ একটি স্থান। তবে ভূমিকম্পের কারণে পারমাণবিক পরীক্ষা বা সামরিক কার্যক্রমের কোনো প্রমাণ পাওয়া যায়নি। ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পারমাণবিক পরীক্ষা বিষয়ক জল্পনা তৈরি হয়েছে, বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্বে উদ্বেগের প্রেক্ষাপটে। কিছু মানুষ ভূমিকম্পের কারণ হিসেবে পারমাণবিক পরীক্ষার সন্দেহ করেছেন, কারণ এর আগে উত্তর কোরিয়া পারমাণবিক পরীক্ষা করার সময় এই ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছিল। সময় এবং অবস্থান বিবেচনা এই ভূমিকম্প সন্দেহ তৈরি হয়েছে, কারণ ঠিক এমন সময় ইরান এবং ইসরায়েল দ্বন্দ্ব চরমে উঠেছে। সাম্প্রতিক হামলা পাল্টা হামলা এবং জাতিসংঘে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর দিনেই সেমনানের মতো একটি সামরিক এলাকা ভূমিকম্প এটিকে কাকতালীয় বলেছে না অনেকেই। তবে ইরান সরকার পারমাণবিক পরীক্ষা বিষয়ক জল্পনা কুড়িয়ে দিয়েছে এবং এটিকে একটি স্বাভাবিক ভূমিকম্প হিসেবে চিহ্নিত করেছে।
ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ইউরোপের 9 দেশ 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে এখন পর্যন্ত প্রায় 51,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন, তাদের বেশিরভাগ নারী এবং শিশু। 1948 সালে ফিলিস্তিন উচ্ছেদ করে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার মতো পরিস্থিতি ফের গাজায় তৈরি হচ্ছে বলে অভিযোগ তুলেছে বিভিন্ন মহল। এর মধ্যে দেশটি অধিকৃত পশ্চিম তীরে 22টি নতুন অবৈধ বসতি স্থাপনের ঘোষণা দিয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার তথ্য অনুযায়ী এসব বসতিদের কিছু ইতিমধ্যে অনুমোদন ছাড়াই নির্মিত হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্স এবং অর্থমন্ত্রী বেজালেল সোমেটস বসতি সম্প্রসারণে এই ঘোষণা দেন। কার্স বলেন, জুডিয়া এবং সামারিয়ার আমাদের নিয়ন্ত্রণে জোরালো করতে ওই উদ্যোগ। ইসরায়েল ইতিমধ্যে পশ্চিম তীরে 100টির বেশি বসতি নির্মাণ করেছে, যেখানে 5 লাখের বেশি বসতি স্থাপনকারী রয়েছেন। এসব অঞ্চলে 30 লাখের বেশি ফিলিস্তিনি ইসরায়েলি সামরিক শাসনে অধীনে জীবনযাপন করছেন। এমন পরিস্থিতি ইউরোপের 9 দেশ বেলজিয়াম, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, পোল্যান্ড, পর্তুগাল, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন ইউরোপীয় কমিশনকে ইসরায়েলের বিরুদ্ধে বাণিজ্য নিষেধাজ্ঞা জারির প্রস্তাব তৈরির আহ্বান জানিয়েছে। রয়টার্স অনুসন্ধানে জানা যায়, এসব দেশে পররাষ্ট্রমন্ত্রীরা ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি প্রধান কাজাস কালসেকে লেখা গোপন চিঠিতে উল্লেখ করেছেন, ইসরায়েল অধিকৃত অঞ্চলে অবৈধ বসতি স্থাপন করেছে, এমন কর্মকর্তা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে, ফলে এই অঞ্চলে পণ্য এবং সেবার বাণিজ্য বন্ধ করা জরুরি। ইসরায়েল পারমাণবিক আক্রমণ করলে পাকিস্তান সেখানে পরমাণু হামলা চালাবে, সেনা কর্মকর্তার হুঙ্কার। টানা কয়েকদিন ধরে ইরান এবং ইসরায়েলে হামলা পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। তেহরান সহ ইরানের বেশ কিছু স্থানে পারমাণবিক এবং সামরিক স্থাপনা বিমান হামলা চালায় ইসরায়েল। পরে তীব্র শক্তি নিয়ে ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে ইরানও। দফায় দফায় হামলা এবং পাল্টা হামলার মধ্যেই সংখ্যা বাড়ছে ইসরায়েল পারমাণবিক হামলার। তবে তেমন কিছু হলে, অর্থাৎ ইসরায়েল ইরানের পারমাণবিক হামলা করলে পাকিস্তানও পরমাণু বোমা ব্যবহার করবে বলে দাবি করেছে ইরানের একজন শীর্ষ সেনা কর্মকর্তা। পাকিস্তানের বিষয়ে ইরানকে আশ্বস্ত করেছে বলে মন্তব্য করেছেন তিনি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। সংবাদ মাধ্যমটি বলেছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর মধ্যে বিধ্বংসী তথ্য সামনে এনেছেন ইরানের এক শীর্ষ সামরিক কর্মকর্তা। তিনি দাবি করেছেন, ইসরায়েল যদি ইরানের উপর পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তাহলে পাকিস্তান ইসরায়েলের বিরুদ্ধে পারমাণবিক হামলা চালাবে। ওই মন্তব্য করেছেন জেনারেল মহসেন রেজাই। তিনি ইরানের এলিট বাহিনীকে ইসলামিক রেভলিউশন গার্ড কর্পস একজন সিনিয়র কর্মকর্তা এবং দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য। ইরান টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে জেনারেল মহসেন রেজাই বলেন, পাকিস্তান আমাদের আশ্বস্ত করেছে যদি ইসরায়েল পারমাণবিক বোমা ব্যবহার করে তাহলে তারা ইসরায়েলের উপর পারমাণবিক হামলা চালাবে। ওই বক্তব্য তিনি দিয়েছেন এমন সময় যখন ইরান এবং ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা এ পর্যন্ত প্রায় 3000-এরও অধিক নিহত হয়েছেন। জেনারেল রেজাই আরো দাবি করেছেন, পাকিস্তান ইরানের পাশে দাঁড়িয়ে আছে এবং মুসলিম বিশ্বের ঐক্যের ডাক দিয়েছে। তেহরান এখনো অনেক গোপন শক্তি প্রকাশ করেনি, তবে পাকিস্তান এখন পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি।